ও ভাই শাকিব খানের তুফান কিছু একটা করবে, সিরিয়াসলি তুফান কিছু একটা করবে ভাই। 3 সেকেন্ডের গ্লিপিংসটা তোমরা দেখেছো? তোমরা যারা শাকিব খানের হেটার্স আছো ভাই, 3 সেকেন্ডের গ্লিপিংসটা দেখেছো? শেষের সিনটা আমি স্ক্রিনশটে এই ভিডিওটা দিচ্ছি, তো এই শেষের সিনটা দেখো ভাই। এইসব সিন তো ভাই বলিউডে সম্ভব, সাউথে সম্ভব, সেই সব সিন আমাদের বাংলায় হচ্ছে ভাই। এটা তো আমাদের গর্বের বিষয় ভাই। যারা শাকিব খানের হেটার্স আসো তাদের তো ভাই এটা বেশি বেশি করে দেখা উচিত, কারণ বাংলায় ভাই এটা কি তৈরি হচ্ছে, জাস্ট এটা কি তৈরি হচ্ছে ভাই। আমরা অনেকেই আছি যে শাকিব খানকে আমরা পছন্দ করতে পারি না, যারা শাকিব খানের হিটার্স আছে তাদের ভাই এই এই সিনটা পার্টিকুলার দেখা উচিত, শেষের সিনটা ভাই। এটা কি তৈরি করছে ভাই, শাকিব খানকে আজ অবধি এই ধরনের লুকে এবং এই ধরনের ক্যারেক্টারে দেখা যায়নি ভাই। সিরিয়াসলি এটা কি তৈরি হচ্ছে ভাই, এটা কি তৈরি হচ্ছে বা সিরিয়াসলি। মহেন্দ্র সোনি যে এই ক্লিপিংসটা ফেসবুকে পোস্ট করেছে, সে টাইটেল লিখেছে বাংলা সিনেমা চেঞ্জ করে দেবে ভাই। সিরিয়াসলি একবার যদি কন্টেন্ট ভালো হয়ে যায় না ভাই, এই সিনেমা দ্বারা বাংলা সিনেমা চেঞ্জ হয়ে যাবে। সিরিয়াসলি ভাই এটা কী তৈরি হচ্ছে তোমরা ভাবো ভাই। শেষের সিনটা ভাই, ভাই এই সিন দেখলে না যাদের হার্ট দুর্বল না ভাই তারা ভয় পেয়ে যাবে। সিরিয়াসলি যাদের হার্ট দুর্বল আছে ভাই এই সিনটা দেখে তারা ভয় পেয়ে যাবে। আমরা সাউথে দেখেছি ভাই, সাউথের কিছু কিছু সিনেমা দেখলে ভাই আমরা ভয় পেয়ে যাই। হ্যাঁ, তাদের ভাই মানে ক্যারেক্টারগুলো এতটা রোয়াভাবে প্রেজেন্ট করে, আর শাকিব খানকে বাংলায় এইরকমভাবে প্রেজেন্ট করতে হলে ভাই দম লাগে। সেই দমটা আছে শুধুমাত্র রায়হান রাফির ভাই। সাউথের বাজেট 200 কোটি, 250 কোটি, 500 কোটি, বলিউডের 500 কোটি, কিন্তু কলকাতা মানে সরি আমাদের কলকাতা বা বাংলাদেশের এত কম বাজেটে এত সুন্দর ভাই সিনেমা তৈরি করতে পারে, সেটা ভাই রায়হান রাফিকে দেখে বাংলা সব ডিরেক্টরদের শেখা উচিত ভাই, যে আমরা 10 কোটি টাকার মধ্যে এই ধরনের সিনেমা তৈরি করতে পারি ভাই। আমাদের বাংলায় যদি রায়হান রাফির মতো আর 10টা ডিরেক্টর থাকে না, তাহলে ভাই আমরা সাউথের সঙ্গে পাল্লা দিতে পারবো, সাউথের সঙ্গে ভাই লড়তে পারবো, বলিউডের সঙ্গে লড়তে পারবো, তাদের সঙ্গে খাপে খাপ মেলাতে পারবো, যে না আমাদেরও এরকম, আমরাও এত ভালো ভালো সিনেমা তৈরি করতে পারি। ভাই আমরা অ্যানিমেল দেখেছি, তোমরা ভালো করে বুঝো, আমরা অ্যানিমেল দেখেছি ভাই। অ্যানিমেলের বাজেট ছিল কত, কমসে কম 200 কোটি টাকার উপরে, 200 থেকে 300 কোটি টাকার মধ্যে, আর সেখানে 10 কোটি টাকায় আমরা ভাই অ্যানিমেল দেখতে পাচ্ছি, তার থেকে ভালো দেখতে পাচ্ছি ভাই। আমার শাকিব খানকে আনবির কাপুরের থেকে কিন্তু শাকিব খানকে এখানে বেশি ভালো লাগছে, আমার মেকিংটা অ্যানিমেলের থেকে বেশি ভালো লাগছে ভাই। কেন ভালো লাগছে দেখো, অ্যানিমেল অবধি পৌঁছাতে পারবে না এটা আমরা সবাই জানি, কিন্তু কম বাজেটে এত সুন্দর মেকিং ভাই, জাস্ট অস্বাভাবিক ব্যাপার। অনেকে খিল্লি উড়াতে পারে ভাই, তুই অ্যানিমেলের সঙ্গে তুলনা করছিস ভাই, অ্যানিমেলের বাজেটটা দেখো। সেই হিসেবে ওই অ্যানিমেলের বাজেট যদি রায়হান রাফিকে দেওয়া হতো না ভাই, রায়হান রাফি কিছু একটা করে দিত। শাকিব খান এরকম একটা মন্তব্য করেছিল যে অ্যানিমেল সিনেমায় যে বাজেট ছিল ওটা যদি রায়হান রাফিকে দেওয়া হতো তাহলে বলিউড সাউথ তাকিয়ে দেখতো এটা রায়হান রাফি কী তৈরি করেছে। এটাই আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি ভাই, জাস্ট কাঁপিয়ে দিয়েছে। তার শেষে মোট কথা যে টেলার কখন আসবে, এটা তো গ্লিপিংস, 3 সেকেন্ডের গ্লিপিংস, টেলারের গ্লিপিংস। তা টেলারটা কি কখন আসবে ভাই? টেলারটা কিন্তু রাত 9টার দিকে আসতে পারে, 9টার দিকে অথবা কাল সকালে, বেশি সম্ভবত 9টার দিকেই আসতে পারে, আজ রাত 9টার দিকে, কারণ মাঝে মাত্র সিনেমাটা রিলিজ হতে মাত্র 3 দিন বাকি, ঠিক আছে। তারপরে একটা গান আসার কথা মিমি চক্রবর্তীর সঙ্গে, তাই আমার যতটা ধারণা 90% আজ রাতে আসবে। আজ রাতে না আসলে ভাই কাল 9টার দিকে আসবে, মানে সকালের দিকে আসবে, ঠিক আছে। তা তোমাদের ভাই এই গ্লিপিংসটা কেমন লাগলো ভাই? আবার তো ভাই জবরদস্ত লেগেছে, জাস্ট ছিটকে যাওয়ার মতন গ্লিপিংস। তা পার্টিকুলার এই গ্লিপিংসটা নিয়ে তোমাদের কী মতামত প্লিজ কমেন্টে জানিও ভাই। তোমাদের ভালোবাসায় অনেক দূরে এগিয়ে যেতে চাই, তাই 500 লাইক এবং 100 কমেন্ট করে আমার সঙ্গে থাকবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।